তো সন্ধ্যাবেলায় এক গামলা মুড়ি নিয়ে বসে গেছি এখানে মা আর আমি। তো কিছু দিইনি, শুধুমাত্র কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মেখেছি, মা আর আমি বসে খাচ্ছিলাম। আর এইখানে দিয়েছি একটু ঘুগনি সেদ্ধ, মানে ঘুগনি সেদ্ধ না, মানে ছোলা সেদ্ধ দিয়েছিলাম। কারণ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো। তো আজকে রাত্রে আমাদের হবে ঘুগনি, মানে ছোলার ঘুগনি, আর হবে রুটি, ব্যাস। আর দুপুরের তরকারি আছেই, মানে রোজ দিন থাকে জানো, কারণ দুপুরে রান্না হয় আর সেই তরকারি তো থাকেই। তারপরেও রাত্রে মনে হয় কী খাওয়া হবে কী খাওয়া হবে এরকম, আর যেহেতু শীতকাল তো সেই জন্য। তা যাই হোক, এখানে 2-4টে আলুও দিয়েছিলাম ওর সাথে, যাতে ঘুগনিটা একটু মাখো মাখো হয়, কারণ বেশি মশলা ইউজ করছি না। সবারই আমাদের প্রবলেম, মশলা খাওয়া চলবে না, মার যেহেতু স্টোন আর আরও সমস্যা রয়েছে, আর আমার তো সমস্যা রয়েছে, এগুলো খাওয়া যাবে না বেশি। তো আর আমার বাবা কিন্তু মশলা জাতীয় খাবার একদমই পছন্দ করে না, যার জন্য মশলাটাকে আমরা অ্যাভয়েড করি, অতটা দিই না। তো তারপরেও যেহেতু ঘুগনি, তো একটু যদি মাখো মাখো না হয় সেটা রুটির সাথে খেতে ভালো লাগবে না, তো তার জন্যই আমরা দিয়েছি এখানে একটুখানি আলু। আর দেখো, কাঁচা লঙ্কাও এখানে শুধু দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাও দিইনি এটাতে, কারণ জানোই তো এখন হেলদি খাবার খেতে হবে সব সময়, বিশেষ করে মাকেও খেতে হবে, কারণ মার তো বলেইছি নানান প্রবলেম রয়েছে। তো ডক্টর দেখাচ্ছি, বাট ডক্টরও বলেছেন যেগুলো খাওয়া চলবে না, মানে স্পাইসি খাওয়া বা ওই ধরনের কিছু। তো দেখো, আমাদের এখানে হয়ে গেছে ছোলার ঘুগনিটা, আর গরম গরম রুটি হচ্ছে এখানে। অন্যান্য জানো তো এই মাটির কড়াটাতে রুটি করতে ভালো হয়, আর যেটা এমনি থাকে মানে তাওয়া, সেটাতে না পুড়ে যায়, উনানের আঁচটা যেহেতু